বাংলাদেশ হাইকমিশনের বাড়তি নো ভিসা ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। ২৭ জানুয়ারি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে পূর্ব লন্ডনের রয়্যাল বেঙ্গলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ও কো কনভেনর জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক KM আবু তাহের চৌধুরী। সভায় বক্তারা অভিযোগ করেন, কোনো প্রকার বিচার বিবেচনা না করে একদিনের নোটিশে ব্রিটিশ বাংলাদেশিদের নো ভিসা ফিস ৪৬ পাউন্ড থেকে ১ লাফে ৭০ পাউন্ড করা হয়েছে, যাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানিয়েছেন লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা। অবিলম্বে বাড়তি নো ভিসা ফি বাতিলের দাবি জানান তারা। আজকে আমরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে আমরা এই বাংলাদেশ হাই কমিশনের নো ভিসা ফি যে বৃদ্ধি করা হয়েছে 46 পাউন্ড থেকে 70 পাউন্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এছাড়াও বক্তারা প্রশ্ন তুলেন, দীর্ঘ ২২ বছরে ওসমানী বিমানবন্দরকে কেন পূর্ণাঙ্গ বিমানবন্দর করা হয়নি। বক্তারা বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ার করে বলেন, তাদের দাবি না মানলে রেমিটেন্স বন্ধ ও বিমানকে বয়কটের ডাক দেয়া হতে পারে। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানাচ্ছি। সাথে সাথে নো ভিসা ফি যেটা বর্ধিত করা হয়েছে সেটা টোটালি প্রত্যাহার অথবা এটাকে হ্রাস করার দাবি জানাচ্ছি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজন থেকে প্রতিবাদ সভা করেছি। দাবি আমাদের তিনটা: নো ভিসা ফি প্রত্যাহার করতে হবে, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখতে হবে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। সমাবেশে বক্তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ঘোষণার দাবি জানান। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।